প্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ হোক, যারা অবৈধভাবে আমাদের দেশে এসে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, কিন্তু তার আড়ালে যেন কোনো ভারতীয়র সঙ্গে অন্যায় না হয়। কথা হচ্ছে বাঙালি এবং বাঙালির অস্মিতা নিয়ে, কথা হচ্ছে এসআইআর নিয়ে, এবং কোথাও এই বাঙালির অস্মিতার আড়ালে কি বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা বাংলাদেশিদের ধরার আড়ালে কি বাঙালিদের উপর কোপ ফেলা হচ্ছে? কারণ দেখুন, এটা শাকের করাত, দুদিকেই কাটে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাটবাবু, দেখুন, সত্যি তো, যদি আমি শুধু আজকের উদাহরণ দিই, আজকে আমার কাছে যা যা তথ্য আসছে, ক্যানিং বাংলাদেশের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের কাছে দু দেশের ভোটার কার্ড পাওয়া গেছে, অর্থাৎ ভারতবর্ষের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে এবং বাংলাদেশের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে। এটা ক্যানিং। তারপর যদি আমি বাগদার কথা বলি, বাগদায় আজকে আবার একজনকে ভারতে এসে সেই ব্যক্তি রীতিমতো বাড়ি টাড়ি বানিয়ে নিয়েছিল, টাকার বিনিময়ে ভোটার কার্ডে নাম তোলার কথা হয়েছিল, সেটাও দেখতে পাচ্ছি। বানেশ্বরে আবার একজন ফেক আধার কার্ড নিয়ে এই বাংলা থেকেই অ্যারেস্ট হচ্ছেন, ত্রিপুরাতে অ্যারেস্ট হয়েছে। কি বলবে? সত্যি তো হচ্ছে, এখানে আজকে যাদবপুরে পর্যন্ত শহর কলকাতায় আরেকজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশি তো রয়েছে বাংলায়, সমস্ত বাংলাভাষী যারা বাংলায় রয়েছেন তারা ভারতীয় নন, বাংলাদেশিরা রয়েছেই তো বেরোচ্ছে। এলেন কি করে সে প্রশ্নের জবাব তো বিএসএফকে দিতে হবে, জগন্নাথ বাবুদের দিতে হবে। এলেন কি করে? আপনি নিশ্চয়ই সেই প্রশ্ন করবো, কিন্তু আপনি বলুন, আসার পর তারা এই ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ড বানাচ্ছেন কি করে? এটা তো আপনার রাজ্যে হচ্ছে, আমার রাজ্যে হচ্ছে। একটু সময় দিতে হবে, আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, 24শে ডিসেম্বর দিল্লি থেকে গ্রেপ্তার হলো সাহিল সাইকেল, পুনম কম্পিউটার সেন্টার। সেখানে পাওয়া গেল কি জাল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট পর্যন্ত। 19শে এপ্রিল দিল্লি তুর্কারাম থানা ধরলেন গ্রেপ্তার আশিসকে করা হলো। কয়েকশো জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেট পাওয়া গেল 19শে এপ্রিল। মে মাসে সাকসেস না, আমি বলছি দিল্লি থেকে ধরা পড়লো, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হলো। আধার কার্ড, ভোটার কার্ড এবং শয়ে জাল পাসপোর্ট তার হাত থেকে পাওয়া গেল। আমি যে ছবিগুলো তুলছি, এই ছবিগুলো একটু দয়া করে যদি দেখান। উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলো জাল আধার কার্ড, ভোটার কার্ড বানানোর জন্য। চলে আসুন। আবার উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলো ভুয়ো নথি বানানোর জন্য। এবার চলে আসুন। গুজরাট পুলিশ সুরাটে যাদেরকে গ্রেপ্তার করলো ভুয়ো নথি বানানোর জন্য। গুজরাট পুলিশ তাদের ছবি তুলে ধরলো, এরা ভুয়ো নথি, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবার গুজরাট পুলিশ, সুরাটের ঘটনা। এটা একটা শুধুমাত্র বাংলায় বানানো হচ্ছে। আপনাকে আমি যে কথা থেকে শুরু করেছিলাম, দিল্লিতে পুনম কম্পিউটার সেন্টার, তারা জঙ্গল থেকে নেপাল এবং বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে এসে এসি ট্রেনে করে 20,000 টাকা, 25,000 টাকার বিনিময়ে আমি এই সমস্ত কিছুর সঙ্গে আমি শুধু একটু অ্যাড করবো যে আজাদ বলে একজন ব্যক্তি এই বাংলা থেকেও গ্রেফতার হয়েছিল। সেই আজাদ আবার পাকিস্তানি নাগরিক। মানে হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হচ্ছে, দিল্লি থেকে গ্রেফতার হচ্ছে, আমি জগন্নাথ বাবুর কাছ থেকে উত্তর চাইবো। কিন্তু এই বাংলা থেকে আজাদ গ্রেফতার হয়েছে, সে বাংলাদেশি সেজে, পাকিস্তানের নাগরিক বাংলাদেশের সেজে ভারতে ছিল, এবং তার কাছ থেকে জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড সমস্ত কিছু পেয়েছে। আপনাদের একজন নেত্রী, আপনি সেই ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওতে উনি বলছেন, কারো যদি বাংলাদেশি ব্যক্তির ভোটার কার্ড নিতে অসুবিধা হয় তাহলে অমুক দাকে বলবেন, জাকির দাকে। আপনাদেরই এক নেত্রী। এগুলো তো ঘটেছে স্যার, আপনাকে তো একটা ক্লারিফিকেশন দিতে হবে। আমি তার আগেরটা থেকে আসি। অনুপ্রবেশ করলো কি করে? বিএসএফ দায়িত্ব নেবে 2019 সালের 10ই জুলাই নির্বাচন কমিশন সংসদে হলফনামা দিয়ে জানিয়েছিল, লিখিত আকারে জানিয়েছিল যে ভারতের ভোটার লিস্টে একজনও বিদেশির নাম নেই। পরবর্তী ক্ষেত্রে তারা অনুপ্রবেশ করলো যদি বাংলাদেশ থেকে আসে। তার মানে পশ্চিমবঙ্গ থেকে আসছে, এই গ্যারান্টি কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে। কেন? জগন্নাথবাবু ঢুকছে কি করে? ঢোকার পর তাদেরকে ট্রান্সপোর্ট করবো, ডিপোর্ট করবো, নিশ্চয়ই সব করবো। ঢুকছে কি করে? শুধু তো বাংলা নয়, বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, একাধিক রাজ্য রয়েছে। বিএসএফ এর গলদ রয়েছে। আমি দুটি ভাগে বলতে চাই। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কয়েকটি বিষয় খুব ভালো বলছিলেন, কয়েকটি বিষয় ভুলে গেছে। একবার এগুলো স্মরণ করিয়ে দিই। দেখুন, এই এসআইআর এর বিষয়টা তো আসতোই না যদি না এই 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কাগজ দেখিয়ে বলতেন
এখন উনি বলছেন কাগজ দেখাবেন না, কিন্তু 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি কাগজ দেখিয়েই বলেছিলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ নাকি গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানার ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে পড়েছে। এই বিজেপি নাকি তাদেরকে ট্রেন ভাড়া করে নিয়ে এসে ভোট দেওয়া হবে, এদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত। এটা গেল একটা প্রশ্ন। সেই কারণেই হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে। দ্বিতীয়ত, তৃণমূলের মুখপাত্র কিন্তু ওই লাভলি খাতুনের নামটা বলতে ভুলে গেলেন। বাংলাদেশ থেকে শুধু এলো না, তৃণমূলে জয়েন করলো, তৃণমূলে জয়েন করার পর ভোটে লড়লো, ভোটে লড়ার পর তৃণমূল কংগ্রেস তাকে প্রধান বানিয়ে দিল। ধরা পড়ার পর তৃণমূল কংগ্রেসেরই শাসনের থাকা এক মহকুমা শাসক এই বাংলাদেশি নাগরিককে পদ থেকে সরালো। এটা কিন্তু তৃণমূলের মুখপাত্রের নজরে এলো না। জঙ্গি সাত নওয়াদা, হরিহরপাড়ায় দুবার ভোট দিয়ে চলে গেল। আল কায়দার জঙ্গি আসাম পুলিশ এসে ধরে নিয়ে গেল। একই সঙ্গে রত্না দেবী বারাসাতের নেত্রী, তিনি বললেন ঢুকলো কি করে আধার কার্ড এসব ঢোকার দায় অমিত শাহ নেবেন কিনা, ঢোকার দায় অমিত শাহ নেবেন কিনা এটা বলুন না। না আগে এটাই আসুন, অনুপ্রবেশটা হলো কি করে?